বন্ধ হিন্দমোটর কারখানার ভেতরে নক্কারজনক ঘটনা। এই ঘটনার জেরে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে হিন্দমোটর এলাকায়। তার কারণ গতকাল এই বন্ধ হিন্দমোটর কারখানার ভেতরে এলাকারই এক নাবালিকা তিনি আসেন তার বন্ধুর সঙ্গে যখন আসেন এই বন্ধ হিন্দমোটর কারখানার ভেতরে, সেই সময় তার সাথে এলাকারই যুব নেতা অর্থাৎ তৃণমূলের যুব নেতা এই যে নক্কারজনক ঘটনা ঘটিয়েছে, যে যুব তৃণমূল নেতা দীপঙ্কর অধিকারী সহ আরও দুজনের যাদের বিরুদ্ধে অভিযোগ, সেই অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেপ্তার করেছে উত্তরপাড়া থানার পুলিশ। তবে এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে, তার কারণ এই বন্ধ হিন্দমোটর কারখানার ভেতরে ছাত্রী থেকে শুরু করে বিভিন্ন মানুষেরা আসে, তাদের নিরাপত্তা কোথায়? তার কারণ এখানে হিন্দমোটর কারখানার ভেতরে যদি এরকম ঘটনা ঘটে, মানুষের নিরাপত্তা নিয়ে একটা প্রশ্ন উঠছে। এই যে যুব নেতার বিরুদ্ধে অভিযোগ, তার সঙ্গে দেখা যাচ্ছে একাধিক নেতাদের, তৃণমূল নেতাদের ঘনিষ্ঠ। তার কারণ হচ্ছে তার সঙ্গে একাধিক ছবি দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এই যে ঘটনা, এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে, উপযুক্ত শাস্তি চাইছে স্থানীয় বাসিন্দা, এলাকার মানুষরা। আমরা সরাসরি কথা বলেছিলাম স্থানীয় এলাকার যারা মানুষ আছে তাদের সঙ্গে, তারা কি জানিয়েছেন শুনে নিন। ফাঁসি একদম ফাঁসি, কোনো বিচার না, ফাঁসি। সে তৃণমূলের একজন যুব নেতা, বাজারে একটা দোকান আছে কাঁঠাল বাগান বাজারে। ওটা কি আইনি না বেআইনি? বেআইনি। ও কি পরিচয় দিত তৃণমূলের যুব নেতা হিসেবে? গাড়িতে লেখা থাকতো। তো কি লেখা থাকতো? গাড়িতে লেখা থাকতো তৃণমূলের যুব নেতা। কেউ বারণ করতো না? শাসক দলের কে বারণ করবে দাদা, আমরা ওই পার্টি করি না। এটা খুব দুঃখজনক ঘটনা, চরম শাস্তি, যতটা চরম পর্যায়ে শাস্তি দেওয়া যায় সেটা হোক। কোন জায়গায় একটা ঘটনাটা ঘটেছে, খুব ফাঁকা একটা জায়গায় এমন একটা ঘটনাটা ঘটেছে। খুব আপনি কি শুনেছেন যদি একটু বলেন। আমি শুনেছি যে মেয়েটা পড়তে গেছিল, পড়তে যাওয়ার সময় স্যার পড়ায়নি বলে ওর বন্ধুর সঙ্গে একটু বেরিয়েছিল বিল্লার রাস্তার ওদিকে, তো ফাঁকা রাস্তা, ওই গল্প করছিল এবং তিনটে ছেলে এসে বলেছে আমরা পুলিশের লোক, সিভিক বা পুলিশ এই টাইপের কিছু বলেছে। আমি তো অতটা পার্সেন্ট জানি না, পুলিশই বলেছে, ভয় দেখিয়ে ছেলেটাকে সরিয়ে নিয়ে গেছে। ছেলেটা সরিয়ে নিয়ে যাওয়ার পর মেয়েটাকে বলেছে যে তুই এদিকে ওর ভিডিও তুলতে গেছে, মেয়েটার থেকে ফোনও কেড়ে নিয়েছে। তখন বলছে ফোনটা কেন কাটছেন, আর ফোনটা যদি কেড়ে তখন ভিডিওটা কেন তুলছেন, আপনার তো পুলিশের লোক, ভ্যান ডাকুন আমরা বলবো। স্যার কে আমরা তো রাস্তা দাঁড়িয়েছিলাম। আচ্ছা অনেক হয়েছে বলে ওকে ভেতরে নিয়ে গিয়ে কোয়ার্টারের মধ্যে তিনজন মিলে যে তিনজন ছিল ওরা এই ঘটনাটা ঘটেছে। ভেতরে ঘুমোচ্ছিলাম, নিজে খুব আওয়াজ শুনছিলাম, তো কারা এসেছিলো জানি না, ও এসেছিল যে ওদের কাছে রেস্কিউ করা হয়, ওদের আমার অ্যাপার্টমেন্ট আশ্রয় চেয়েছিল, কিন্তু সেই আশ্রয় দেওয়া হয়নি আর কাকে আশ্রয়? কে আশ্রয় চেয়েছিল? ওই ছেলেকে দীপঙ্কর। কাদের? আপনাদের? আমাদের নয়, আমার পাশের অ্যাপার্টমেন্ট থাকতে চেয়েছিল রাতে? আমাদের সেন্টার দিন যদি মানে যাতে গা ঢাকা দেওয়া যায়। হ্যাঁ ঘাটে ঘাটে। কি জানিয়েছেন স্থানীয় তৃণমূল নেতা নিতাই দাশগুপ্ত এবং বিজেপি নেতা পঙ্কজ রায়, সেটা আপনাদের সামনে তুলে ধরবো। সোনাই দীপঙ্কর অধিকার চেয়ারম্যান দিলীপ যাদবের একদম পেটুয়া ছেলে, এবং তৃণমূল যুব কংগ্রেসের যে শহর সভাপতি তার পেটুয়া ছেলে, সে তাকে নাকি সহ সভাপতি করেছে তৃণমূল যুব কংগ্রেসের। ওর বিরুদ্ধে এর আগে অনেক অভিযোগ আছে, মৎস্য ব্যবসায়ীদের কাছ থেকে জোর করে তোলা, এরকম বিভিন্ন রকম রাতের অন্ধকারে ওখানে 10-15টা ছেলে নিয়ে আড্ডা মারে। প্রশাসনও জানে, দিনের পর দিন এই ঘটনা এই ছেলেটার বিরুদ্ধে অভিযোগ আছে। ওর কঠোরতম সাজা হোক। এই জঘন্য অন্যায়ের জন্য আমি তৃণমূল করি, এর জন্য আমার লজ্জা হচ্ছে, আমি ঘৃণা জানাই এই নরকীয় ঘটনার জন্য। ঘটনাটা হয়েছিল একটা 18 বছরের নিচে একটা মেয়ে নাকি ওখান থেকে হেঁটে আসছিল, সেখানে নাকি 4-5টা যুবক ছিল, সেই তারা নাকি ওর সঙ্গে মানে জবরদস্তি করে একটা নক্করজনক ঘটনা ঘটিয়েছে। দেখুন, আমি এটা তো বলবো টোটালি অ্যাডমিনিস্ট্রেশন ফেলিওর। যে হিসাবে অ্যাডমিনিস্ট্রেশন ওখানে একটা হিন্দমোটর কারখানার জমিটাকে দখল নিল, কিন্তু তারপরে ওখানকার মানুষজনে ওখানে যে হিসাবে দখল করে ভেড়িতে মাছ চাষ হচ্ছে, জায়গায় জায়গায় রেস্টুরেন্ট চালানো হচ্ছে, ইট পাথরের ব্যবসায় চলছে, রেস্টুরেন্ট কেউ বসিয়ে দিয়েছে, কারো কে আসছে যাচ্ছে তার কোনো খোঁজ খবর নেই। এইসব ঘটনা তো ঘটবেই। বাচ্চা মেয়ের সাথে কিছু দুর্ব্যবহার ওখানে হয়েছে। আমি তৃণমূল করি, আমি খুবই লজ্জিত, কিন্তু এদের একটা টিম আছে যারা একে প্রশ্রয় দিচ্ছে। যেমন এখানে অমিত সোনকার তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি, যেমন আবার এদেরই আরেকজন সাগরেদ কোন্নগরে, সেও শোনায় এসব মিলেমিশে চোরে মাসতো ভাই। তারপরে এদিকে চেয়ারম্যান দিলীপ যাদব, এরা তার ঘনিষ্ঠ, এদেরকে প্রশ্রয় দিচ্ছে। এদের কোনো রাজনৈতিক ইতিহাস নেই, এরা তৃণমূল করছে, তৃণমূলের কোনো কিচ্ছু জানে না, এরা বিভিন্ন রকম ক্রাইমের সঙ্গে যুক্ত।
হিন্দমোটর কারখানা বন্ধ কারখানা, যেটা রাজ্য সরকার অধিগ্রহণ করেছে, বন্ধ কারখানায় দিনের পর দিন প্রশাসনের জানা উচিত। প্রচুর লোক নিয়ে ওখানে সন্ধ্যার পরে অন্ধকারের মধ্যে আড্ডা মারে এবং মদ খাওয়া হয়, এবং সেখানে কিসের আড্ডা? এটা আমাদের প্রশ্ন। কালকে যে ঘটনা ঘটিয়েছে, আমি তৃণমূল করি, আমাদের লজ্জা লাগছে, আমাদের ঘৃণা লাগছে যে এই ধরনের উল্টোপাল্টা লোক তৃণমূলে এসে তৃণমূলকে কলঙ্কিত করছে। হিন্দমোটর থেকে অলিপের সঙ্গে প্রসেনজিৎ, হিন্দুস্তান টিভি।